আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা কানা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাফআলা মিনাল হাজ্জি আও উমরাআতিন ওয়ালা হালামুহু ইল্লা ক্বালাল গাযযাবি ইয়াকুলু কুল্লা আমা আওফা আলা সানিয়াতিন আও ফাদফাদিন কাব্বারা সালাসান সুম্মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আইবুনা তাইবুনা আবিদুনা সাসিদুনা লিরাব্বিনা হামিদুনা সাদাকাল্লাহু ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাসামাল আহসাবা ওয়াহদাহু ক্বালা সালিহুন ফাকুলতু লাহু আলাম ইয়াকুল আব্দুল্লাহ ইনশা আল্লাহু ক্বালা লা। আজকের বক্তব্যের বিষয় হলো সফর থেকে ফিরলে কি বলতে হয়। সফর থেকে আপনার স্থানে, আপনার ঘাঁটিতে, আপনার জন্মভূমিতে ফিরলে কি বলতে হয়। যেমন কেউ বিদেশ গেছে, বিদেশ থেকে বাড়িতে ফিরে আসলে কি বলতে হবে। যেমন কেউ বাজারে গেছে, বাজার থেকে ফিরলে বাড়িতে আসলে কি দোয়া বলতে হয়। যেমন কেউ কোনো যুদ্ধে গেছে, যুদ্ধ থেকে ফিরলে বাড়িতে আসলে কি কোন দোয়া বলতে হয় সে সম্পর্কে আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারীর হাদিস নম্বর হচ্ছে 2995। হাদিস নম্বর হচ্ছে 2995। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ কিংবা উমরা থেকে ফিরতেন, বর্ণনাকারী বলেন, আমি জানি না নাকি এরূপ বলেছেন যে যখন জিহাদ থেকে ফিরতেন তখন তিনি ঘাঁটি অথবা ভূমিতে পৌঁছিয়ে তিনবার আল্লাহু আকবার বলতেন। অতঃপর এ দোয়া পাঠ করতেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই এবং প্রশংসা তারই, তিনি সকল বিষয়ে ক্ষমতা রাখেন। ক্ষমতা রাখেন। আমরা সফর থেকে প্রত্যাবর্তনকারী, গুনাহ থেকে তওবাকারী, ইবাদতকারী, সাজদাকারী, আমাদের প্রতিপালকের প্রশংসাকারী। আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি পূরণ করেছেন, তার বান্দাকে সাহায্য করেছেন। কাফের সৈন্য দলকে তিনি একাই পরাস্ত করেছেন।